চিংড়ি মাছের অনেক রেসিপি ট্রাই করেছো নিশ্চয়, তবে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। ভীষণ টেস্টি, অসাধারণ একটা রেসিপি। হ্যাঁ গাইস, আজকে বানাবো দই চিংড়ি। আর এই দই চিংড়ি সাদা ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে দেখাবো। আর এই রেসিপিটা বানানোর জন্য আমার কিছু প্রিপারেশন করতে হবে। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আর দিয়ে দেব আদা কুচি, আর দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা মিক্সির ছোট জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, আর দিয়ে দিচ্ছি 8-10টা মতো কাজু, আর এখানে দেব কয়েক পিস নারকেল কুচি, আর দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার এটারও একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো রেডি। এবার একটা কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে 100 গ্রাম টক দই নিয়ে একটু ফেটিয়ে নেব। টক দই ফেটানোর সময় একটু চিনি দিলে টক দই আর কেটে যাওয়ার ভয় থাকে না। তো এবার মাছটা ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর এই মাছগুলো কয়েক সেকেন্ড ভাজবো, বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এখানে আমি 300 মাছ নিয়েছি, আর মাছগুলোতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। চিংড়িগুলোকে দুটো দিকই হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি দারচিনি, কালো এলাচ, ছোট এলাচ আর লং। এবার দিয়ে দিচ্ছি মশলা, আর মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে ফ্রাই করতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো মতো তেলের সঙ্গে ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাজু আর নারকেল, কাঁচা লঙ্কার পেস্ট, আর সব উপকরণগুলো আরেকবার খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটা কষাতে কষাতে যখন এরকম পর্যায়ে আসবে তখন দিয়ে দেব মশলা বাটি ধোয়া জল, তারপর আরেকটু কষিয়ে নিতে হবে। আর এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা দেখো, এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না, তাই আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর আসবে। তবে চাইলে খুব সামান্য হলুদ কিন্তু দেওয়া যেতে পারে।
এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আর টক দইটা দেওয়ার পর এই টক দইয়ের বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেব। আর এই সব উপকরণগুলো আরেকবার খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করা চিংড়ি। আর এর মধ্যে জল দিয়ে দেব হাফ কাপ মতো, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর জল দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিট। দেখো গাইস, দেখতে কত সুন্দর হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু এর টেস্ট অসাধারণ হয়। তো তোমরাও একবার এরকম ভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খারাপ হবে না। আর তোমরা যদি আমার এই চ্যানেলে আরো রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক এন্ড শেয়ার করে দিও। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। আর দিয়ে দেব হাফ টিস্পুন গাওয়া ঘি, আমার মায়ের হাতের বানানো। এর টেস্ট হলো আলাদা, ভীষণ টেস্টি হয় এই ঘিটা। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর গ্যাস বন্ধ করে আরো 5 মিনিট রেখে দেব, তাহলেই রেডি হয়ে যাবে দই চিংড়ি। তো গাইজ একবার অবশ্যই ট্রাই করো, ভীষণ টেস্টি একটা রেসিপি। দই চিংড়ি বেশি ঝোল করলে ভালো লাগে না, বেশ গা মাখা হবে, ঝোলটা একটু ঘনত্ব হবে তাহলেই ভালো লাগবে। তো দেখো একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। রান্নাটা হয়ে গেছে, এবার সার্ভ করব। আর এই দই চিংড়ি সার্ভ করব গরম গরম সাদা ভাতের সঙ্গে। আর এই দই চিংড়িটা ভাতের সঙ্গে বেশি ভালো যায়। তো গাইজ আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।